আজকে আমি মিতুলের ক্যামেলিয়া কাফেতে চলে এসেছি। একটু তোমরা সবাই মিতুল রানীকে দেখে নাও। আজকে মানে হোস্ট মানে ওর ক্যাফে হতে পারে, কিন্তু আমরা সবাই এসেছি ওর কাছে। আর আমি আর এই যে রত্নগর্ভা আমাদের ম্যাডাম সুস্মিতা ম্যাডাম, হিন্দু গার্লসে সবাই চেনো, ছাত্রী ঠেঙিয়ে ঠেঙিয়ে বৃন্দাবন করে দিচ্ছে, সবকটাকে রেজাল্ট ভালো করিয়েছে। এরকম দিদিমণি পেয়েছে হিন্দু গার্লস, 7 জন্মের ভাগ্য বলে হিন্দু গার্লস। এই কিন্তু প্রোডাক্ট কিন্তু হিন্দু গার্লসের রেজাল্ট করে দিচ্ছে। সত্যি সুস্মিতার ভীষণ পড়াশোনায় ভালো। আরও একটা বলে দিচ্ছি, ও কিন্তু বিএডে ফার্স্ট। আমার বড় যেমন বিএডে ফার্স্ট হয়েছিল, আর এরকম সুস্মিতাও বিএডে ফার্স্ট। আর এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমার, বলো লন্ডনে তুমি তোমার একটু বলো কি বলবো, বলো বিদেশ সম্বন্ধে সবার একটু থাকে, তুই কি করিস একটু বল বল বল। যারা ইচ্ছে থাকে আমি লন্ডনে থাকি, আমি ইম্পেরিয়াল কলেজে কাজ করি অ্যাজ এ লাইব্রেরিয়ান, মেডিকেল লাইব্রেরিয়ান। আচ্ছা, আরেকজনের কাছে যাচ্ছি, মানে ফিজিক্সটা তোমরা জানো ছেলেরাই পড়ে, ম্যাথ আর ফিজিক্স। তো আমার বর তো ফিজিক্স মানেই কিন্তু খটখটিয়া মাল হয়, আমি দেখেছি। মানে বলবো না, আমার বর এবং আমার কয়েকদিন মানে বললে মানে বলেছি, মানে ওটা আগের কথাটা ইয়ে করছি, বিডিও সাহেবরা সব ফিজিক্স ছিলেন। হ্যাঁ, তো ফিজিক্সের লোক খুব রসকসী নয়, কিন্তু আমার এক বিডিও সাহেব ছিলেন ফিজিক্স, কিন্তু ভীষণ রসিক মানুষ। হ্যাঁ, তো স্যারকে আমাদের, স্যার আপনি ফিজিক্স কিন্তু কি করে এক্সেপশনাল হয়ে গেলেন না, আপনার হাজব্যান্ড যেমন আমাকে বলেছিলেন। তোমার ওটা ভুল। তো আরও একজনের কাছে আমি যাচ্ছি, যে দিদিমণি ফিজিক্সের মানে একদম কি বলবো, কিন্তু এতটাই সফট, এতটাই ভালো আমাদের কাছে। একবার দেখো তাকে, বলো কোন স্কুল? বলবো, তুমি বলো। আচ্ছা, দিদি আগে আমাদের শিবপ্রসাদে ছিল হেরিয়ার, এখন দিদি চলে এসেছে জাতীয় বিদ্যালয়। দিদি বলো কি বলো, আমাদের বন্ধু, মানে আমি সুজাতা বলতে পারি না, এই হচ্ছে ব্যাপার, মানে বন্ধুই, জাস্ট নাম ধরে রাখতে একটু খারাপ লাগে। বলো বলো সখী, তোমার সম্বন্ধে একটু কিছু বলো। তুমি বলো তো, তো বলেই দিয়েছো মানে এবং আমাদের এই যে এই কজনের ডাক, আমরা কিন্তু বন্ধুরা অনেকেই আছি, কিন্তু যাই হোক কি কারণে তারা আসতে পারে না, মনে কষ্ট হয়। আমরা চাই যে সবাই আসুক। আজকে মিতুলের এই টেবিলটা, ওই পাশের টেবিলটা পর্যন্ত খলবল করতাম, তো আসে না। তো আমরা যে কজন আসি, আমরা এই কজনই ঠুকিয়ে যাচ্ছি, ব্যাটিং করে যাচ্ছি। তো মালা পারে না, মালার একটা ভাই হয়েছে, সে মালার সেই ভাই নিয়ে অস্থির। আর সব থেকে বড় কথা আর একটা হচ্ছে দাদু ভাই। হ্যাঁ, আর সুবান্বিতা আমাদের এক বান্ধবী, সে তো একটু বেরিয়েছে বাইরে। আর বাকি যারা আছে বাইরে থাকে, আর এখানে যারা আছে তাদের তো কি আর বলবো। আর ময়ূকমালা রানীর তো ছুটি নেই, তিনি তো আমাদের কলকাতাতে আছেন, আর কবে আসবে ভগবান জানে, আসতে পারবে কিনা। তা হোক, সে যদি আসে আরেকবার চেষ্টা করব আমরা। তো সবাই ভালো থেকো, আগামী বড়দিন সুস্থভাবে কাটাও, সুন্দরভাবে কাটাও।